সকাল থেকে বিকেল অবধি আজকে ফিরে দেখা উৎসব মুখর এই আয়োজনে কেমন লাগছে একজন অভিভাবক হিসাবে? শাকিল ভাই বলবেন আগে। আসলে আমাদের তো মানে পুরাটাই ভালো লাগা যে সারা দেশ থেকে 100 অধিক লোক এসছেন এবং রংপুরেরও প্রায় শতাধিক মানুষ এবং পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় 50+ মানে 250 থেকে 300 মানে মানুষের, অর্থাৎ যারা লেখালেখির মানুষ, লেখালেখিতে অন্তপ্রাণ, তাদেরকে আমরা পেয়েছি এবং তাদের এই উপস্থিতিতে আমরা সকাল থেকে আমাদের মনের মধ্যে এক ধরনের বসন্ত কাজ করছি। এটা বলতে পারেন কবিতার বসন্ত, মানে লেখালেখির বসন্ত। এটা অন্যরকম এক বসন্ত। এই বসন্ত যাদের মনের মধ্যে কাজ করে তাদের তো আসলে ফুরফুরা না থেকে তো উপায় নেই। হ্যাঁ, ফলে আমরা একটু ফুরফুরাই আছি। তবে শেষটা যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের এই ফুরফুরার ধারাবাহিকতাটা ভালো থাকবে এবং আপনাদেরকে যারা এসছে বা সারা দেশ থেকে, তাদের সকলের মনটা যদি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দিত হয় বা তারা যদি হাসি মুখে বিদায় নেয়, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা হাসি মুখে এখনো আছি, শেষ অবধি থাকবো। আমার চ্যানেলটি বেশি বেশি হাসি মুখে সাবস্ক্রাইব করবেন, বাধ্য থাকবেন, কারণ নামটা হলো ব্যথার ফুলদানি। বাহ, বাহ। আসছি মাহমুদ ভাইয়ের কাছে। আপনার তাপস আজকের মাহমুদ। তাপস মাহমুদ একজন সফল ব্যক্তিত্ব, ফিরে দেখার সভাপতি এবং সভা অনুষদের দায়িত্বে। সকল আয়োজন তার নেতৃত্ব হয়েছিল, এখনো পর্যন্ত আমরা তার নেতৃত্বে আছি। প্রচুর খাওয়া হয়েছে ভালো, অনেকদিন এই স্বাদ মুখে লাগেনি। কেমন লাগছে আজকে ফিরে দেখার শেষ মুহূর্তে, শেষ বিকেল? শেষ বিকেল বলতে আজকে আয়োজনের আমরা মোটামুটি শেষ প্রান্তেই। আপনাদের ভালো লাগছে, এটা তো শুনলেই ভালো লাগে। আর ফিরে দেখার 12 বছরের যে পথ চলার ক্লান্তি, ফিরে দেখার টিমের এই আয়োজনকে সফল করতে যে তাদের অক্লান্ত পরিশ্রম, এই শেষ মুহূর্তে এসে কৃতজ্ঞতা এবং আবেগের সহিত বলতে হয় যে সকলের প্রচেষ্টায়, সকলের সহযোগিতায় সফলভাবে যে শেষ হচ্ছে, এটাই আমাদের অনেক ভালো লাগতেছে। মানে নতুন করে ফিরে দেখা যে পরবর্তী যুগে পদার্পণ করলো, নতুন সতেজতা ফিরে পেলাম, এরকম একটা অনুভব হচ্ছে আমাদের কাছে। এ কারণে যারা আমাদের রংপুরে মানে বাইরের থেকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তাদেরকে অবশ্যই স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই, তাদের কৃতজ্ঞতাও জানাই। আমি সত্যি কৃতজ্ঞ আপনার মেধা নিঃসৃত এই সংলাপটি পেয়ে। ব্যথা নিভে যাবে, ফুরিয়ে যাবে। ব্যথার ফুলদানি নামের এই আইডিতে ঢুকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আমাকে আবারও ব্যথামুক্ত করবেন। আসছি। নামটি? আমার নাম বাবুল সরকার। বাবুল সরকার দাদার কাছ থেকে শুনতে চাই আজকের সারাদিনের ক্লেশ ক্লান্তি কিভাবে আপনার কাছে দূরীভূত হয়েছে লেখকদের পেয়ে, লেখকদের মাঝে। জি, আমি খুবই আনন্দিত যে আজকের পুরো প্রোগ্রামটা সেই সকাল অবধি এখন পর্যন্ত শেষ বিকেলে, পরন্ত বিকেলেও চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লেখক সাহিত্যিক তারা একবারে তারা নিজেদের আনন্দ নিয়ে একদম নিজ উদ্যোগে চলে আসছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। সেই জন্য আমরা খুবই আনন্দিত। আমাদের এই যে কায়ক্লেশ, যে পরিশ্রমের কথা আপনি বলছেন, আসলে এটা কোনো একটা প্রোগ্রাম করতে গিয়ে যতটুকু কায়ক্লেশ, যদি আমাদের আমন্ত্রিত অতিথিরা, কবি সাহিত্যিকেরা আনন্দিত হয়, তারা যদি মনে করে যে না আমরা এসে এখানে আমাদের ভালো লাগছে, তাহলে আমাদের এই পরিশ্রমটা সম্পূর্ণ সার্থক হবে বলে আমি মনে করি। আর আসলে এই পরিশ্রমটাকে আসলে পরিশ্রম মনে হচ্ছে না, ভালো লাগতেছে যে অনেক মানুষের সঙ্গে পরিচয়, অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে, যাদের সঙ্গে আগে দেখা হচ্ছে, অনেকদিন পর আবার দেখা হচ্ছে। এই জন্য আসলে কায়ক্লেশ সেইভাবে ফিল হচ্ছে না, এই হচ্ছে অবস্থা। আর আমাদের অনুভূতিটা নিঃসন্দেহে চমৎকার। আর আপনি ভিডিও করছেন, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি এতক্ষণ অসুস্থ ছিলাম সকাল থেকে, তো আপনাদের তিনজনের কনভারসেশনে আমি ব্যথামুক্ত। যদিও ব্যথার ফুলদানি এই নামকরণে
প্রতিষ্ঠিত হয়েছে আমার আরেকটি নাটক। জি এই নাটকটি আমি চিত্রায়ন করার জন্য স্পন্সর যত তাড়াতাড়ি পাবো ততই দর্শক আনন্দ পাবেন। পুরো কাহিনীটা যখন আধা ঘন্টার ভিতরেই নির্মিত হবে অর্থনৈতিক কারণে, যে কারণেই হোক, আজকে যুগপূর্তি ফিরে দেখা রংপুর সাহিত্য উৎসবে আমি যখনই আসি আপনাদের সান্নিধ্যে, আপনাদের স্পর্শে আমি বারবার রঙিন হয়ে উঠি। রঙিন বর্ষায় ভিজি, রঙিন মানুষের কথায় ভিজে থাকি বলেই আজকের এই উৎসব একটি অসাধারণ মুহূর্ত কেটেছে আমার কাছে। আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আগামীতে ফিরেই দেখব এই আশা নিয়ে সবাইকে বেশি বেশি সাবস্ক্রাইব করার জন্য, রংপুরের এই রঙিন বর্ষায় ভিজে ভিজে আবার জন্য রঙিন হতে পারি। খুব বেশি ভালো লেগেছে রঙিন সংলাপগুলো পেয়ে। সবাইকে ধন্যবাদ। আজকের মনসুর আলী ভবনের এই রংপুরের এই রঙিন মানুষগুলোর মুখ থেকে রঙিন সংলাপগুলো শুনতে পেলে আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।